তখন তাকে হয় হাবিব, এই যে 2 পয়সার মেয়র, 2 পয়সার এমপি, এরা তাদেরকে শেল্টার দেয়। অথচ আমি ব্যক্তিগতভাবে আপনাদের মতো আমিও ভিকটিম। আমার বাড়িঘর তারাও অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, টয়লেটের কমোড উঠিয়ে নিয়ে গেছে, 182 ট্রাক মাটি আমার বাড়ি থেকে নিয়ে বিক্রি করে দিয়েছে। আজকে লন্ডনের মতো জায়গায় 2 বার রাশিয়ান হিটম্যান দিয়ে আমার বাড়ি অ্যাটাক করেছে। আমার আত্মীয় স্বজন, আমার নাতিনসারা আমার বাড়িতে থাকতে পারে না, এত ধরনের তারা এই ইভেন আমি লন্ডনের মতো জায়গায় আমরা সেই 11 দিন হাসিনাকে অবরোধ করে রাখার পরে আমরা যেদিন এমবেসি দখল, এক ধরনের এমবেসির ভিতরে 12 ঘন্টা আমাদের অবস্থান ছিল, শেখ মুজিবুর ফটো সহ আমরা সেইখান থেকে নামিয়েছি। আরে আমরা যদি দালালি করতাম, যেদিন হাসিনা বলেছিল যে তুমি ছাড় দাও, সেইখানে চাইলে আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। কিন্তু কন্ডিশন একটাই দিয়েছি যে বেগম খালেদা জিয়ার মুক্তি ফার্স্ট, তারপরে বিকজ আমার মা, আমরা নেশনালিস্ট, মা বিক্রি করব না, নেশনালিস্ট আমরা দেশ বিক্রি করব না। আজকে ইন্ডিয়ান কুলাঙ্গাররা এই আওয়ামী লীগকে তারা শক্তিশালী করে এই দেশের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার তারা ধ্বংসের জন্য সেই রাজনীতি তারা করেছে। এই জন্য তখন বলেছিলাম ওয়ান কন্ডিশন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে। যাই হোক, এই বিষয়টা আলহামদুলিল্লাহ আজকে বেগম খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে ঠিকই উনি দেশে চিকিৎসা করেছেন এবং এখানে ডক্টর জাহিদকে ব্রিটিশ ডাক্তাররা তারা প্রেস করেছে যে ওনার ডাইনামিক সেই লিডারশিপ এবং ওনার সঠিক চিকিৎসা ছিল। হাসিনা ওনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল বেগম খালেদা জিয়াকে, সেইখানে আল্লাহ তাআলা ওনাকে সারতে পারেনি। আজকে আমি এইখানে আমি বেশি সময় নিতে চাই না, যেহেতু আপনাদেরকে সাথে করে হ্যাঁ তা আপনাদেরকে সাথে করে নিয়ে, এবং এটা সত্য যে আমাদের লন্ডনী মোস্তফা ভাই, উনি আমাদের কাতিপুর গ্রামে, উনি কিন্তু আমাকে অনেক উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন এবং উনি আপনাদের এলাকা নিয়ে খুব কনসার্নড। উনি চায় যে জলালপুরের উন্নয়নে আপনাদেরকে সাথে করে নিয়ে আমি এই জন্য আপনাদের পাশে থাকি। তো উনি সালাম দিয়েছে এবং আপনাদেরকে ওনার সালাম গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমি এই কথাটাই বলতে চাই যে আমি যখন আমি আজকে আসছি আপনাদের কাছে আরও একটা মিশন, যেটা আমি হজে যাচ্ছি আগামী 27 তারিখ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি এইবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনার ফ্লাইটেই আমি এই একই অ্যাম্বুলেন্সে উনার সাথে আমি সফর সঙ্গী হিসাবে আমি আসছি, আমার ওয়াইফ আসছে এবং উনি বলেছিলেন, আমাকে বলেছেন যে তোমার লন্ডন থাকার দরকার নেই, তুমি দেশে এসে দেশের মানুষের সেবা করো। এবং আমি এটা মাথা পেতে নিয়েছি, এটা আমি অ্যাকসেপ্ট করেছি। আমি চাই যে আমি আপনাদেরকে সাথে করে নিয়ে এই এলাকার উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে আমি একজন কর্মী হিসাবে, আমি আপনাদের ভাই হিসাবে, সৈনিক হিসাবে আপনাদের পাশে দাঁড়াইতে চাই, থাকতে চাই, আপনাদের সহযোগিতা। সেখানে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মালিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ওই নাই মালিক ভাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ভোট নাই মোর ভাই। তো আমি এই কথা বলতে চাই যে আজকে নির্বাচন বলেছেন ডক্টর ইউনূস সাহেব আগামী ডিসেম্বরে নির্বাচন দিতে চান। এর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে ডক্টর ইউনূস এবং ওনার ক্যাবিনেটকে আমরা সাহায্য করছি, সহযোগিতা করছি। এবং বিহাইন্ড দি সিন গত 15 বছর জনাব তারেক রহমান হচ্ছেন এই যুগের কার্ল মার্কস। ওনার চিন্তাধারা, ওনার যে সেই ডাইনামিক লিডারশিপ, দলকে ইউনাইটেড করা এবং বাংলাদেশে যে আন্দোলনকে উনি নেতৃত্ব দেওয়া, এবং ওনার সঠিক নেতৃত্বই ছিল যে কারণে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকেও তারা যেভাবে অন্যায় করেছে, ওনাকে জেলের ভিতরে রেখে আমরা সব মিলিয়ে কিন্তু সেইখানে আমাদের আন্দোলন, বেগম খালেদা জিয়াও মুক্তি হয়েছেন এবং এই আন্দোলনে দেশের জনগণ ওনার পক্ষে রায় দিয়েছে। এইবার হচ্ছে ফাইনালি যে জিনিসটা হবে নির্বাচন। এই নির্বাচনটা ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে করতে চান। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরেই আপনার করতে হবে, বিকজ এই দেশে যেভাবে অর্থনৈতিকভাবে দেশ যেভাবে প্রতিদিন দুর্বল হচ্ছে
একটা রাজনৈতিক দল ছাড়া আজকে দেখেন এই যে বিএনপি, এটা হাজার হাজার কর্মী গ্রামে ছড়িয়ে আছেন। আজকে আপনার এককভাবে এই কারণে বিএনপি ন্যাশনালিস্ট বলে মা বিক্রি করে না, এই জন্য আপনাকে সাহায্য করছে। দেশ বিক্রি করে না, এই জন্য আপনাকে সাহায্য করছে, যাতে দেশের অর্থনৈতিক ভালো থাকে। যে কারণে আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের সিংহভাগ প্রবাসীদের অর্থায়নে সেই বাজেটে সেই কন্ট্রিবিউশন আমাদের থাকে, এবং প্রবাসীদের অনেক প্রবাসীরা আছে এবং তাদের অনেক সিলেটে বা অন্যান্য জেলায় চিটাং থেকে শুরু করে বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রবাসীদের গত 16 বছরে প্রবাসীদের বাড়িঘর দখল করে আছে এই ফেসিস্ট আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সাথে যারা ইনভলভ আছে এই দেশের আইনকে ব্যবহার করে প্রবাসীদের বাড়ির নামে ফেক ডকুমেন্ট তৈরি করে, এবং তারা এখনো দখলে আছে। প্রশাসনকে বলতে চাই, অনতি বিলম্বে এগুলির ব্যবস্থা আপনার করতে হবে, আদারওয়াইজ প্রবাসীদের বিরুদ্ধে এই বৈষম্য আচরণ করা ঠিক হবে না, এবং এটা আমরা বরদাস্ত করব না। এই জন্য বিএনপি বলছে, বিএনপি ক্ষমতা আসলে প্রবাসীদের মূল্যায়ন হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইতে চাই। আমি আশা করি আগামীতে এই দেশ গঠনে আপনারা দানের শীষকে শক্তিশালী করবেন, এবং দানের শীষ মানি হচ্ছে যেই আপনার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে তাকেই সেই দানের শীষকে সাপোর্ট দিলে, এখন আপনি যেই আসবে তার প্রতি আমাদের সাপোর্ট থাকবে। দলকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে আমি পরিশেষে আহ্বান জানিয়ে তাদের যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আজকে আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া কামনা করছি আল্লাহর কাছে, ওনাকে যেন আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করে। আজকে জলালপুরে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস এবং আইনজীবী ফোরাম এবং মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আজকে আমরা আজকে আমরা জলালপুরে এসেছি। জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব রাষ্ট্র সংস্কারের জন্য কিভাবে উনি রেইনবো নেশন বিল্ড করবেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর আগে 19 দফা কর্মসূচি, এবং বর্তমান বাংলাদেশে 31 দফা কর্মসূচি রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন। আমরা বাংলাদেশের জনগণের পাশে। তারেক রহমান বলেছেন যে আমরা আমাদের 31 দফা এবং জনগণের গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় এই আমাদের যে বক্তব্যটা মানুষের কাছে পৌঁছে দিতে। এই জন্য আমি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমি আসছি আজকে জলালপুর। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা আমাকে আজকে, যদিও আমি এখানে আসছি, কিন্তু ওনাদের ভালোবাসা এবং ওনাদের সহযোগিতা না হলে এখানে আমার আসা সম্ভব ছিল না। যে কারণে আমি আমার দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় মনে রাখবেন, কারণ আমাদের দেশে বিএনপিকে এট এনি কস্ট ক্ষমতায় নিয়ে আসার জন্য আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। কারণ বিএনপি, বেগম খালেদা জিয়া মানি হলো এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান আগামী দিনে উনি এই দেশকে নেতৃত্ব দিবেন, দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার প্রথম ঘোষক, প্রথম রিভোল্টকারী, 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। ইতিহাস বিকৃত করেছে তারা। এই ইতিহাসগুলি আমাদের ইয়াং জেনারেশনের কাছে আমরা তুলে ধরতে হবে। এবং এরপরে উনি বাংলাদেশে একদলীয় শাসন, তারা তখনই ডিকটেটর ছিল শেখ মুজিবুর রহমান,
বাকশাল তৈরি করেছিল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। এরপরে দেখেন এরশাদ দেশকে হাইজ্যাক করে নিয়ে গেল হাসিনা এরশাদ মিলেই, এবং এখানে অফকোর্স এটা অনেকেই বলে না, আমি মাঝে মাঝে বলে বিপদে পড়ে যাই, ভারতের বাংলাদেশের এই যে এইসব বিষয়ে তাদের এই হত্যার পিছনে তাদেরও হাত ছিল। এবং সেই দিন থেকে ষড়যন্ত্র করার পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে উনি 9 বছর আপনাদেরকে সাথে করে নিয়ে, দেশের জনগণকে সাথে করে নিয়ে স্বৈরাচারকে ডিফিট দিয়েছেন। এবং উনি বলেছেন যে দেশের বাইরেও আমার কোনো ঠিকানা নাই। এবং ওনার ছিল বলেই এক নেত্রী জাতীয় বেঈমান, আরেক নেত্রীকে বাংলাদেশের মানুষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উপহার দিয়েছে দেশে। এবং উনি কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি, যেটা গণতন্ত্র, আজকে পার্লামেন্টের যে কথাটা, যে কারণে এমপি নির্বাচন, এই পদ্ধতিটা কিন্তু বেগম খালেদা জিয়া তৈরি করে দিয়েছে। তো বিএনপি আপনি প্রাউডলি বলতে পারেন, আপনি গর্বের সহিত বলতে পারেন যে আমরা জাতীয়তাবাদী। কারণ কোনো জাতীয়তাবাদী তার মা বিক্রি করে না, কোনো জাতীয়তাবাদী দেশ বিক্রি করে না, কোনো জাতীয়তাবাদী সে সংস্কারপন্থী কুলাঙ্গার হইতে পারে না, কোনো জাতীয়তাবাদী ম্যানেজ পার্টি বেঈমান গাদ্দার হইতে পারে না। কারণ আমাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে গিয়েছে, এই খাল এই রাস্তাঘাটে পালিয়ে বেড়াচ্ছে, এবং তার মার সোনা গয়না বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে, কোর্টের দাঁড়িয়ে পর্যন্ত বারান্দা থেকে অনেকে আসতে পারে না, তার বিরুদ্ধে হাজার হাজার শত শত মামলা রয়েছে। এবং সেই সব নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র হচ্ছে, এই যে আমাদের অনেক নেতাকর্মী আমি দেখেছি যে এখন পর্যন্ত তার এই যে সেই দাগ এখনো শুকায় নাই, কিন্তু আজকে বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। একটা অনেক উচ্চবিলাসী রাজনৈতিক নেতৃবৃন্দ তারা জানে যে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ বাংলাদেশে। এইটা হচ্ছে জেনুইন এবং এটা হচ্ছে সত্যি ঘটনা। সেই কারণে অনেকেই চায় না বিএনপি ক্ষমতা আসুক, বিকজ সেই দালাল গোষ্ঠী দেশে এখনো গাঁটটি মেরে আছে। আওয়ামী লীগের সেই প্রেতাত্মারা প্রশাসন থেকে শুরু করে অনেক জায়গায় সেই আওয়ামী ফেসিস্টদের উত্তরসূরিরা রয়েছে। এর মধ্যে আমাদেরও ম্যানেজ পার্টিরা রয়েছে, যারা গত 15 বছর তাদের সাথে হাতাহাত করে, তারা ম্যানেজ করে, দালালি করে, এইসব নেতাকর্মীর ব্লাড সাক করে তারা এখন পর্যন্ত বহাল তবিয়তে। আপনি আপনার মার ডেড বডি নিয়ে প্রবাসীরা আসতে পারে না বাংলাদেশে। যারাই প্রবাসী আসছে এয়ারপোর্ট থেকে তাকে ধরে নিয়ে ডিটেনশনে ঢুকিয়ে দিয়েছে। এটা অগণিত উদাহরণ রয়েছে। এবং অনেক নেতারা আছেন, বাগা বাগা নেতারা, নিজেকে বহুত বড় নেতা মনে করেন। সেই সব নেতারা আসলে তখন তাকে হয় হাবিব, এই যে 2 পয়সার মেয়র, 2 পয়সার এমপি, এরা তাদেরকে শেল্টার দেয়। অথচ আমি ব্যক্তিগতভাবে আপনাদের মতো আমিও ভিকটিম। আমার বাড়িঘর তারাও অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, টয়লেটের কমোড উঠিয়ে নিয়ে গেছে, 182 ট্রাক মাটি আমার বাড়ি থেকে নিয়ে বিক্রি করে দিয়েছে। আজকে লন্ডনের মতো জায়গায় 2 বার রাশিয়ান হিটম্যান দিয়ে আমার বাড়ি অ্যাটাক করেছে। আমার আত্মীয় স্বজন, আমার নাতিনসারা আমার বাড়িতে থাকতে পারে না, এত ধরনের তারা এই ইভেন আমি লন্ডনের মতো জায়গায় আমরা সেই 11 দিন হাসিনাকে অবরোধ করে রাখার পরে আমরা যেদিন এমবেসি দখল, এক ধরনের এমবেসির ভিতরে 12 ঘন্টা আমাদের অবস্থান ছিল, শেখ মুজিবুর ফটোসহ আমরা সেইখান থেকে নামিয়েছি। আরে আমরা যদি দালালি করতাম, যেদিন হাসিনা বলেছিল যে তুমি ছাড় দাও, সেইখানে চাইলে আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। কিন্তু কন্ডিশন একটাই দিয়েছি যে বেগম খালেদা জিয়ার মুক্তি ফার্স্ট, তারপরে বিকজ আমার মা, আমরা নেশনালিস্ট, মা বিক্রি করব না, নেশনালিস্ট আমরা দেশ বিক্রি করব না। আজকে ইন্ডিয়ান কুলাঙ্গাররা এই আওয়ামী লীগকে তারা শক্তিশালী করে এই দেশের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার তারা ধ্বংসের জন্য সেই রাজনীতি তারা করেছে। এই জন্য তখন বলেছিলাম ওয়ান কন্ডিশন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে। যাই হোক, এই বিষয়টা আলহামদুলিল্লাহ আজকে বেগম খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে ঠিকই উনি দেশে চিকিৎসা করেছেন। এবং এখানে ডক্টর জাহিদকে ব্রিটিশ ডাক্তাররাও তারা
প্রেস করেছে যে ওনার ডাইনামিক সেই লিডারশিপ এবং ওনার সঠিক চিকিৎসা ছিল। হাসিনা ওনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল বেগম খালেদা জিয়াকে, সেইখানে আল্লাহ তাআলা ওনাকে সারতে পারেনি। আজকে আমি এইখানে আমি বেশি সময় নিতে চাই না, যেহেতু আপনাদেরকে সাথে করে হ্যাঁ তা আপনাদেরকে সাথে করে নিয়ে, এবং এটা সত্য যে আমাদের লন্ডনী মোস্তফা ভাই, উনি আমাদের কাতিপুর গ্রামে, উনি কিন্তু আমাকে অনেক উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন এবং উনি আপনাদের এলাকা নিয়ে খুব কনসার্নড। উনি চায় যে জলালপুরের উন্নয়নে আপনাদেরকে সাথে করে নিয়ে আমি এই জন্য আপনাদের পাশে থাকি। তো উনি সালাম দিয়েছে এবং আপনাদেরকে ওনার সালাম গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তা আমি এই কথাটাই বলতে চাই যে আমি আজকে আসছি আপনাদের কাছে আরও একটা মিশন, যেটা আমি হজে যাচ্ছি আগামী 27 তারিখ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি এইবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার ফ্লাইটেই আমি এই একই অ্যাম্বুলেন্সে ওনার সাথে আমি সফর সঙ্গী হিসাবে আমি আসছি, আমার ওয়াইফ আসছে। এবং উনি বলেছেন যে তোমার লন্ডন থাকার দরকার নেই, তুমি দেশে এসে দেশের মানুষের সেবা করো। এবং আমি এটা মাথা পেতে নিয়েছি, এটা আমি অ্যাকসেপ্ট করেছি। আমি চাই যে আমি আপনাদেরকে সাথে করে নিয়ে এই এলাকার উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে আমি একজন কর্মী হিসাবে, আমি আপনাদের ভাই হিসাবে, সৈনিক হিসাবে আপনাদের পাশে দাঁড়াইতে চাই, থাকতে চাই, আপনাদের সহযোগিতা। সেখানে ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মালিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ওই নাই মালিক ভাই, রাজপথ ছাড়ি নাই, তো আমি এই কথা বলতে চাই যে আজকে নির্বাচন বলেছেন ডক্টর ইউনূস সাহেব আগামী ডিসেম্বরে নির্বাচন দিতে চান। এর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে ডক্টর ইউনূস এবং ওনার ক্যাবিনেটকে আমরা সাহায্য করছি, সহযোগিতা করছি। এবং বিহাইন্ড দি সিন গত 15 বছর জনাব তারেক রহমান হচ্ছেন এই যুগের কার্ল মার্কস। ওনার চিন্তাধারা, ওনার যে সেই ডাইনামিক লিডারশিপ, দলকে ইউনাইটেড করা এবং বাংলাদেশে যে আন্দোলনকে উনি নেতৃত্ব দেওয়া, এবং ওনার সঠিক নেতৃত্বই ছিল যে কারণে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকেও তারা যেভাবে অন্যায় করেছে, ওনাকে জেলের ভিতরে রেখে আমরা সব মিলিয়ে কিন্তু সেইখানে আমাদের আন্দোলন, বেগম খালেদা জিয়াও মুক্তি হয়েছেন এবং এই আন্দোলনের দেশের জনগণ ওনার পক্ষে রায় দিয়েছে। এইবার হচ্ছে ফাইনালি যে জিনিসটা হবে নির্বাচন। এই নির্বাচনটা ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে করতে চান। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরেই আপনার করতে হবে, বিকজ এই দেশে যেভাবে অর্থনৈতিকভাবে দেশ যেভাবে প্রতিদিন দুর্বল হচ্ছে, একটা রাজনৈতিক দল ছাড়া আজকে দেখেন এই যে বিএনপি, এটা হাজার হাজার কর্মী গ্রামে ছড়িয়ে আছেন। আজকে আপনার এককভাবে এই কারণে বিএনপি ন্যাশনালিস্ট বলে মা বিক্রি করে না, এই জন্য আপনাকে সাহায্য করছে। দেশ বিক্রি করে না, এই জন্য আপনাকে সাহায্য করছে, যাতে দেশের অর্থনৈতিক ভালো থাকে। যে কারণে আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের সিংহভাগ প্রবাসীদের অর্থায়নে সেই বাজেটে সেই কন্ট্রিবিউশন আমাদের থাকে এবং প্রবাসীদের অনেক প্রবাসীরা আছে এবং তাদের অনেক সিলেটে বা অন্যান্য জেলায়, চিটাং থেকে শুরু করে বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রবাসীদের গত 16 বছরে প্রবাসীদের বাড়িঘর দখল করে আছে এই ফেসিস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা ইনভলভ আছে এই দেশের আইনকে ব্যবহার করে প্রবাসীদের বাড়ির নামে ফেক ডকুমেন্ট তৈরি করে এবং তারা এখনো দখলে আছে। প্রশাসনকে বলতে চাই, অনতি বিলম্বে এগুলির ব্যবস্থা আপনার করতে হবে, আদারওয়াইজ প্রবাসীদের বিরুদ্ধে এই বৈষম্য আচরণ করা ঠিক হবে না এবং এটা আমরা বরদাস্ত করব না। এই জন্য বিএনপি বলছে, বিএনপি ক্ষমতায় আসলে
বিএনপি ক্ষমতা আসলে প্রবাসীদের মূল্যায়ন হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইতে চাই। আমি আশা করি আগামীতে এই দেশ গঠনে আপনারা দানের শীষকে শক্তিশালী করবেন, এবং দানের শীষ মানে হচ্ছে যেই আপনার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে তাকেই সেই দানের শীষকে সাপোর্ট দিলে এখন আপনি যেই আসবে তার প্রতি আমাদের সাপোর্ট থাকবে। দলকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে আমি পরিশেষে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। আমরা এখন দর্শক, এই মুহূর্তে 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হবে জালালপুর। আমরা